হ্যালো, এই সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 4.5 ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটের ফোর্থ এডিশন। এই ম্যাথটাতে আমাদের আই বের করতে হবে সুপারপজিশন থিওরেমের মাধ্যমে। আমরা জানি সুপারপজিশন থিওরেমে একটা সোর্সকে আমাদের অ্যাক্টিভ রাখতে হয়, বাকি সোর্সগুলিকে ইনঅ্যাক্টিভ করে দিতে হয়। অর্থাৎ যেহেতু কারেন্ট সোর্স এটাকে ওপেন এবং এটা যেহেতু ভোল্টেজ সোর্স, তাহলে এটাকে শর্ট করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা 6, 2, 8 এটা একটা সিরিজ সার্কিট হয়ে যাবে। তার মানে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা 16, আর এদিক দিয়ে আমাদের ভোল্টেজের মান দেওয়া আছে এখানে এটার জন্য 16 ভোল্ট। তাহলে 16 ভোল্টের জন্য রেজিস্ট্যান্স আসতেছে 16, তাহলে আমাদের কারেন্ট চলে আসতেছে ভি বাই আর ইজিক্যাল টু 16/16 ইজিক্যাল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক বরাবর যাবে। এবার আমরা ঠিক একই কাজ করি এটার জন্য। এখানেও একই কাহিনী, যখন এটার জন্য আমাদের 4 অ্যাম্পিয়ার আর 16 ভোল্ট, এটাকে আমরা শর্ট করে দিব, এটাকে ওপেন করে দিব। তাহলে আর এর মান 16ই থাকলো, ভি এর মান এক্ষেত্রে 12। তাহলে আর এর মান 16 আর ভি এর মান এক্ষেত্রে 12। তাহলে আমাদের আই চলে আসবে উপরে 12 ভোল্ট, নিচে 16 ভোল্ট ইজিক্যাল টু 0.75 অ্যাম্পিয়ার। তাহলে এবার এই যে কারেন্টটা চলে আসলো, যেহেতু দিক এদিকে, তাহলে এটার দিক এদিকে। তাহলে একটা দিক পেলাম, প্রথমটার দিক এদিকে, দ্বিতীয়টার দিক পেলাম আমরা এদিকে। ওকে, এবার লাস্টলি আমরা যদি আরেকটা পার্ট বাকি যেটা সেটা হলো এটার জন্য করি, তাহলে সেক্ষেত্রে এই দুইটাই শর্ট হয়ে যাবে। এই দুইটাই শর্ট হয়ে গেলে তখন কি হবে, এই জিনিসটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, এখন যদি আমরা এই দুইটাকে শর্ট করে দিই, তাহলে সার্কিটটা দাঁড়াচ্ছে এমন, অর্থাৎ এটা থাকবে আর বাকি দুটো শর্ট। তাহলে এটা কি দাঁড়ালো, আমি যদি এটাকে আরো সুন্দর মতো লিখি, এই 6 আর এই 8, 6 আর 8, 8 6 কত 14, এটা কিন্তু আমাদের এভাবে বিদ্যমান 14। আর এই যে 2, এটাকে আমরা আলাদা লিখতে পারি এভাবে 2। আর এই যে আমাদের 4 ওহম রেজিস্ট কারেন্ট, সেটা কিন্তু আমরা লিখে দিতে পারি এভাবে 4 অ্যাম্পিয়ার। তাহলে এখন এই যে আমাদের সার্কিটটা দাঁড়ালো এরকম। আমাদের এখন বের করতে হবে কার ভিতরে কারেন্ট, এই 8 এর ভিতরে কারেন্টটা। 8 এর ভিতরে যা 6 এর ভিতরেও তো তা একই, কারণ যেহেতু সিরিজে আছে একই সাথে। তাহলে আমাদের এখন আর এই 14 এর ভিতরে বের করতে পারলেই আমরা বের করতে পারবো যে আসলে 8 এর ভিতরে কারেন্টটা কত। তাহলে সেটা কিভাবে আসবে, আমরা এভাবে করতে চেষ্টা করি। কারেন্ট হলো লাগবে 14 এর ভিতরে, তাহলে আমাদের উপরে রাখতে হয় 2, নিচে 14 আর 2 16 ইন্টু 4। তাহলে টোটাল কারেন্ট চলে আসে 0.5 অ্যাম্পিয়ার। এখন এই 0.5 অ্যাম্পিয়ারটা কোন দিকে, যেহেতু 4 অ্যাম্পিয়ার এদিকে, এদিকে এসে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা এদিকে যাবে এবং একটা এদিকে যাবে। এদিক দিয়ে আসলো, সে এদিক দিয়ে দুই দিক দিয়ে বের হয়ে গেল। তাহলে কারেন্টটা এদিকে। তাহলে আমরা প্রথম দিকে পেয়েছিলাম কারেন্ট এদিকে, দ্বিতীয়বারও কারেন্ট পেয়েছিলাম এদিকে, আর তৃতীয়বার কারেন্ট পেলাম এদিকে। তাহলে টোটাল কারেন্টটা এখানে কত হবে সেটা যদি আমরা এখন বের করতে চাই, তাহলে আই আসবে, প্রথমে কারেন্ট আসছিল 1 অ্যাম্পিয়ার, তারপরে যেহেতু বিয়োগ এদিকে ছিল 0.75, এবং তারপর আবার এদিকে প্লাস 0.5, তাহলে টোটাল কারেন্ট আসলো 0.75 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার।